পারলে তোষক বানানোর কাজ চলছে, এটা সকাল থেকেই চলছে বিকজ সামনেই আমার বিয়ে সেই জন্য তোষক বানানো চলছে। তো তোষক তো বানাতেই হবে। আমারও বিয়ে, তোরও বিয়ে, আমারও বিয়ে, কি মজা। তোর পরেই আমি বিয়েটা করবো। তো পায়েলের আজকে আসার কারণটা কি? পায়েল আজকে এসেছে হচ্ছে নেমন্তন্ন করতে, তাই তো? সবাইকে নিয়ে যাবো, তাই তো? পায়েলের বিয়ে, পায়েলের ব্যাচের সবাই, মানে আমাদের সঙ্গীতা, সুস্মিতা, মৌমিতা, প্রিয়া, সমরিতা আর হচ্ছে আর কিছু। তোমরা কেন বেশি বেশি দেখছো না ভিডিওটা? আমরা টাকা পাচ্ছি না, দেখছো না কেন? তোমরা বেশি বেশি দেখছো না ভিডিওটা? আমরা তো হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার আজকে একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন কটা বাজে জানো? এখন বাজে 2:30। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কারণটা হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করবো ভাবছিলাম, কিন্তু এটা ওটা কাজ করতে করতে আর মাথাতেই ছিল না ব্লগটা শুরু করবো। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন স্নান হয়নি, কিছু হয়নি, আমি প্রচুর কাজ করে ফেলেছি, জামা কাপড় কাচা হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাবো কি হচ্ছে। তো চলো ব্লগটা শুরু করি। বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে, কি কি করছি না করছি সব শেয়ার করবো, তো দেখতে থাকো। প্রথমে একটা জিনিস দেখাই, সেটা কি সেটা চল দেখাই। তো এখানে চলছে তোষক বানানো, এটা হচ্ছে আমার বিয়ের। পারলে তোষক বানানোর কাজ চলছে, এটা সকাল থেকেই চলছে বিকজ সামনেই আমার বিয়ে, তোষক বানানো চলছে। তো তোষক তো বানাতেই হবে, সামনে যেহেতু বিয়ে। যাই হোক, জোকস পার্ট, একদমই নয়। তো একটা সিঙ্গেল তোষক ছিল, যে সবাই আসলে নিচে পেতে ওটা শোয়া হতো, তো ওটা ছিঁড়ে গেছিলো, তো ওটাকেই আমি ঠিক করালাম। কারণ যখন সবাই আসে বাড়িতে ঘুরতে, বোনরা আসে, বোনের বরটা সবাই আসে, তখন তো নিচে বিছনা করতে হয়, তখন ওই একটা তোষক পেতেই করা হতো। ওটা একদমই ছিঁড়ে গেছিলো, তো ওটার অবস্থাটা পুরো খারাপ ছিল। তাই জন্য অনেকদিন ধরে ভাবছিলাম ওটা ঠিক করাবো। আগের দিনকে বাইরে বার করেই রেখেছিলাম। তো আজকে পাশের বাড়ি যেটিকে বলে রেখেছিলাম, যদি কখনো দেখো যারা তোষক বানায় তাদেরকে ডেকে দিও। তো আজকে সকালবেলায় ডেকে দিয়েছে, সকাল না, তখন দুপুর হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো তখন থেকে বানানো শুরু করেছে। তো ওইদিকেও ছিলাম, ওই জন্যই ব্লগটারও কন্টিনিউ করা হয়নি। যাই হোক, এখন যাই, আমি গিয়ে আমার বাকি কাজগুলো কমপ্লিট করি। আমার স্নান করতে করতে 4টে বেজে যাবে। আমার বিয়ে তো সামনে, না আমি বানালাম। আমারও বিয়ে, তোরও বিয়ে, আমারও বিয়ে, কি মজা। তোর পরেই আমি বিয়েটা করবো। খুব বিয়ে করতে ইচ্ছে করছে। রান্নার সাথে ডান্স, এরকম ডান্স, তারপরে সং, সব ফ্রি থাকে, সব শেখানো হয় এখানে। শুধু মেকআপ না, রান্না শেখানো হয়, গান শেখানো হয়, তারপরে হচ্ছে গিয়ে নাচ শেখানো হয়, সংসার করা হয়, কিভাবে কুট করতে হয় সেটা। তো পায়েলের আজকে আসার কারণটা কি? পায়েল আজকে এসেছে হচ্ছে নেমন্তন্ন করতে, তাই তো? তোমরা সবাই জানো পায়েলের সামনে বিয়ে। হ্যাঁ, তোমার একদম। আমরা আগে দিকে চলে যাবো, ঠিক আছে? তোমার ভাইকেও নিয়ে যাবে, ঠিক আছে? চলানোর নিমন্ত্রণ, দেশে করে নিমন্ত্রণ, সবাই যাবে, আনন্দ ফুর্তি করবে। আর আমার ব্যাচটার কথা বলে দাও মা। ব্যাচের সবাইকে নিয়ে যাবো, তাই? হ্যাঁ, সবাইকে নিয়ে। তো পায়েলের বিয়ে, পায়েলের ব্যাচের সবাই, মানে আমাদের সঙ্গীতা, সুস্মিতা, মৌমিতা, প্রিয়া, সমরিতা আর হচ্ছে আর কি ছিল, মোহনা। সবাই মিলে আমরা পায়েলের বিয়েতে যাবো, খুব মজা করবো। সমরিতা বলো, সমরিতাকে বলেছি, কাকিমা বলো। ক্লাস করেছে, সমরিতা মাইদি ক্লাস করেছে, অনিতা ধর ক্লাস করেনি আমার কাছে, সবসময় অনিতা ধর ক্লাস করেছে। যাই হোক, সমরিতা অপশনাল, অনিতা ধর হচ্ছে মেন। তো আমরা সবাই মিলে যাবো পায়েলের বিয়েতে, খুব মজা করবো। এই নেমন্তন্ন যে আমি আর ঋষা হচ্ছে মেন, আমাদের তো যেতেই হবে, আমরা না গেলে পায়েল সাথে পারবে না। আর এক সপ্তাহ আগে থেকে চলে যাই, এটা এমন করে না, মানে তোমরা তো আগের দিনই যাবে, মানে হচ্ছে কি এক সপ্তাহ আগে থেকে যাবে না, এক সপ্তাহ আগে যাবে না, আমি জানি, এই জন্য মুংমাং তুমি বলবো না বলেছি। মা শোনো মা, এত উদার মন আমার না। কি বললি বল?
তুমি আর ঈশান তো আগের দিন যাবেই যাবে, মানে যেতেই হবে, মানে মানে আমি নিয়ে যাবো, যাবেই, আমি আর কিছু বলছি, যেতেই হবে। ঠিক আছে, ঠিক আছে গাইস, সামনে পায়েলের বিয়ে, ডেটটা বলবো না এখন, এটা সারপ্রাইজ থাকবে, একদম সারপ্রাইজ, যে কবে ওর বিয়ে হচ্ছে তোমরা ব্লগ দেখতে থাকো তাহলে জানতে পারবে, তাই তো পায়েল? এত তো রিভিল করা যাবে না ডেট তো। পায়েলের সই মুর্শিদাবাদ নিবাস শ্রী অশোক কুমার দাস মহাশয়ের পুত্র কল্যাণী অপূর্বর শুভ পরিণয় সুসম্পন্ন হইবে, এত উপলক্ষে উক্ত দিবস সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে আপনি বা সবান্ধবে অংশগ্রহণ করিয়া নব দম্পতিকে আশীর্বাদ দানে বাধিত করিবেন। ঠিক আছে, অন্যায় হয়ে গেছে গাইস, মানে দাদা ঝাড় দিচ্ছিল সেটা আমি নিতে পারিনি, এই যে ঝাঁটাটাও সাক্ষী রয়েছে, এই যে ঝাঁটা দি ধরে কেমন লাগে এবার দেখো, এই যে বলো ঝাড় দিতে গেলে কত, বলো একবার ঝাড় দিলে 10 লাখ, ঝাড় দিয়ে দিলে কোটিতে দিতে হবে, মানুষ হার্ট অ্যাটাক করবে দাদা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আলোটা কি খুব সুন্দর সুন্দর না? হ্যাঁ একটু আকাশটা ভালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি একটু শপিং করতে, তো চলো গাইজ, খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, রান্না বান্নাটাও করিনি তেমন ভাবে, ঠিক আছে এগুলো আর কি দেখাবো। এখন কেক খাচ্ছে, আগের দিন আমি কেক বানিয়েছিলাম, যে ব্লগটা তোমরা দেখে নিয়েছো অলরেডি, তো ওই কেকটা রেখে দিয়েছিলাম, ওখানে খেয়ে নিচ্ছে সেই কেকটা, কি সুন্দর গোলাপ ফুটেছে দেখ। কাকু আমাদের গ্রামে থাকে বলেছে, ওদের হয়তো ছাগল আছে, তার মানে দেখেছি, এটা দেখেছি ফটো বলে বিশ্বাস করলাম, নামটা ভুলে যেতেই পারো, আমি বিশ্বাস করছি, এর পরের দিন নাম দেখে মনে রাখলাম, পরের দিন তোমার নাম করবো কিন্তু তোমাকে, নাম পায়েল দাস, এই দেখ বলে দিল পায়েল, বাবা ভিডিওতে কেউ পায়েল দাস বলে না, পায়েলই বলে, পায়েল। আমাদের ভিডিও কত কেউ দেখে, থ্যাংক ইউ সবাইকে, মজা পাই যখন কি বলে ভিডিও পাচ্ছি না, এবার থেকে তুমিও তোমাকে ভিডিওতে দেখতে পাবা, টাকা তো পাচ্ছি না, তোমরা কেন বেশি বেশি দেখছো না ভিডিওটা? আমরা টাকা পাচ্ছি না, দেখো আমরা তাহলে টাকা পাবো একটু, দেখছো না তোমরা, আমরা টাকাও পাচ্ছি না, একটু দেখো বেশি বেশি, আমরা টাকা পাবো। টাটা, সাবধানে যাবি, আবার দেখা হবে, বাই। কাঁচরাপাড়া এসে আমরা কিন্তু শপিং করে নিয়েছিলাম, পায়েলদেরও যা যা কেনার ছিল ওরা কেনাকাটি করে চলে গেল, আর আমিও কিন্তু চলে আসলাম বোনের বাড়ি। আগের দিন যে কেকটা বানিয়েছিলাম সেটা রেখে দিয়েছিলাম বোনের জন্য, সেটাই বোনকে দিতে এসেছি বোনের বাড়ি। আর বোনের বাড়িতে আসলে ও আগে ওয়েলকাম করে চিল্লে চিল্লে, তাই না বল? পা তুলে দেয়, আদর করে দিচ্ছি, চুপ করে শো, চিল্লাবি না একদম। কথাতেই আছে, সোজা কথা, যদি কেউ না মানে তখন তাকে মারতে হয়। ওকে আমি আজকে মারার ভয় দেখিয়ে দেখিয়ে আদর করছি, ও এত চিল্লাচ্ছিল, তখন আমি ওকে বলছিলাম তোকে কিন্তু আমি মারবো, তুই চুপ করে শুয়ে থাক, আর কিন্তু চুপ করে শুয়েছিল, তখনই আমি ওকে আদর করছিলাম। এরপর ডোজিকে আমি একটু আদর করে তারপরে বোনকে কেকটা দিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার একটা কাজ ছিল, আর আমি পরের দিন আবার বোনের বাড়ি যাবো, তো ব্লগটা আমি সেখান থেকে আবার কন্টিনিউ করবো। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, এখন বাজে হচ্ছে 12:15, আর আমি গেছিলাম বাজারে, সেখান থেকে আমি চলে এসেছি। আমি আজকে বাজারে গেছিলাম কারণ বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবারের ঠাকুরের ফুল মিষ্টি সমস্ত কিছু আনতে গেছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছি। এখন ঘরের কিছু কাজ করব, যেমন ঘর ঝাড় দেবো, বাসন মাজবো, বিছানা গোটাবো, কিছুই হয়নি, সেগুলো করে নিয়ে তারপর হচ্ছে বেরোবো, কারণ আজকে যাবো বোনের বাড়িতে, বোনের সাথে দেখা করতে। তো দুপুরবেলা যেতে বলেছে অভিজিৎ অনেকবার করে, তা আমার দুপুর মানে তো 2টো, আমি বাড়ি থেকে বেরোতে বেরোতে আমার 2টো সমস্ত কাজ শেষ করতে করতে। তো চলো তার আগে তোমাদের আমি একটা জিনিস দেখাই। কি জিনিস বলো তো? তো দেখতে থাকো, দেখো কি আমার সুন্দর ছোট্ট একটা বাগানে অনেক ফুল ফুটেছে, দেখি চন্দ্রমল্লিকা অনেকগুলো সুন্দর সুন্দর, একটা সুন্দর গোলাপ, অরেঞ্জ গোলাপটা কি ভালো লাগছে, আর হলুদ গোলাপটা পুরো ফুটে গেছে। আর এইদিকে দেখো
হোয়াইট চন্দ্রমল্লিকাটাও ফুটেছে, এই গাছটাতেও ফুল আছে, আরও আসবে ফুল, নতুন পাতা বেরিয়েছে। আর এই লাল গোলাপগুলো কি ভালো লাগছে, ছোটো ছোটো গোলাপ, অনেকগুলো ফুল ফুটেছে, আরও ফুটবে। তো এই হচ্ছে সুন্দর আমার বাগান, যেখানে আজকে আরও কিছু গাছ নিয়ে আসবো। বোনের বাড়ি থেকে ফেরার সময় আরও কিছু গাছ কিনে আনবো। কী কী কিনছি, আরও কী কী গাছ লাগাচ্ছি, কারণ দুটো টব রয়েছে, আরও কিছু জায়গা ফাঁকা রয়েছে, সেখানে গাছগুলো লাগাবো। তো তোমরা অনেকে অনেক গাছ সাজেস্ট করেছিলে, দেখবো কোন গাছটা আমি পাই, সেই গাছটাই নিয়ে আসবো অবশ্যই। কারণ আমাদের এখানে নার্সারি অনেক দূরে, যে দোকানটা আছে আমি সেই দোকান থেকেই গাছগুলো কিনি। সেই দোকানে দেখতে হবে কী কী ফুল গাছ আছে আরও নতুনত্ব, তো সেগুলোই নিয়ে আসবো। ইচ্ছা আছে আরও দুটো গোলাপ আনার, মানে গোলাপগুলো বেশ ভালো লেগেছে, কারণ আগের বছরে গোলাপ গাছগুলো প্রায় নষ্টই হয়ে গেছে, গরুতে ছাগলে খেয়ে ওটাকে নষ্ট করে দিয়েছে। তো দেখি আর দুটো গোলাপ গাছও আনবো। তো একটার উপর থেকে হোপ আছে যে আগের বছরে গাছটা হবে, ফুল ফুটতে পারে। তো একটার উপর হোপই নেই, কারণ ছাগলে খেলে আর গাছটা বাড়ে না। তো যাই হোক, চলো কাজ বাজ শুরু করি, সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করি। কি পাচ্ছ, এখন বাজে হচ্ছে 2:10, আর আমার কিন্তু সব কিছু হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সুন্দর করে গুছিয়ে পুজোও দিয়ে নিয়েছি। এখন আমি ঝটপট করে রেডি হব, কারণ আমার বোনের বাড়ি যাওয়ার কথা। বোনকে বলাই আছে আমি 2:30-3টে নাগাদ যাবো, তো আমার এখান থেকে যেতে যেতে 2:30-3টেই বেজে যাবে। তো চলো ঝটপট করে রেডি হয়নি তারপরে যাই বোনের বাড়ি। তো সেখানে কি কী হচ্ছে সব কিছু শেয়ার করো। তো আমি বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর এখন বাজে হচ্ছে পুরো 2:30। বোনের বাড়ি পৌঁছে 3টে বেজে যাবে। আগের দিন যখন বোনের বাড়ি গেছিলাম, বোনকে একটা জিনিস দেওয়ার ছিল, সেটা নিজেতেই আমি ভুলে গেছিলাম, সেই জন্যই আবার চলে যাচ্ছে। আর অভিজিৎ আমাকে বলেছিল তুমি যখন আসবে তুমি কিন্তু অবশ্যই দুপুর আসবে, আর এখানে এসেই লাঞ্চ করবে। তাই জন্য আর কি বেরিয়ে পড়লাম বোনের বাড়ি যাওয়ার জন্য। আর বোনের বাড়ি যেতে বেশিক্ষণ একটা সময় লাগে না, 30 মিনিট মতো সময় লাগে। বনু হ্যালো। আর ওইদিকে ওই যে ডাকা, যাকে আমি একদম মেরে আগের দিনের মতন বসিয়ে দিয়েছি, এখানে আমি বসে আছি। ও হচ্ছে ডাকাত একটা। সন্ধ্যে থেকে আমরা আমি সেই দুপুরে খাওয়ার সময় ভিডিও নিয়েছিলাম, তারপরে সন্ধ্যে থেকে এত ল্যাদ খেয়েছি আর ভিডিও না হয়। টাটা বনু। সন্ধ্যে থেকে আমরা এত ল্যাদ খেয়েছি আর এত গল্প করেছি, সেজন্য কোনো ভিডিওই করা হয়নি। যাই হোক, এখন বাড়ি যাওয়ার সময় মনে পড়েছে, তো শুধু কি আর করতে হবে, আমরা গল্প করতে সেগুলো দেখাতে হবে লোককে। না, আবার আসবো, আবার সেদিনের ব্লগটা বড় হবে, কারণ ফ্রেমটা লাগিয়ে দিয়েছি, ফটো ফ্রেমটা ওইখানে ছিল, আমরা ফটো ফ্রেমটা দুজন মিলে ওইখানে লাগিয়েছি। ভালো লাগছে, এবার সুন্দর লাগছে, ওখানে ভালো লাগছে ফ্রেমটা। বোনের বাড়ি থেকে চলে এসেছিলাম, তখন বাজছিল হচ্ছে 10:15, আর এখন বাজে কিন্তু 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি করবো এখন ডিনার। আমার ডিনারে রয়েছে লুচি আর মাংস, সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা। লুচি আর মাংসটা আমি বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যেখানে ওখানে খেতে বলেছিল, কিন্তু আমি এত খাই না বলে নিয়ে চলে এসেছিলাম। তো চলো ঝটপট করে ডিনার করি।